ওরে লাগলো পায়ে কাঁটা রে বাড়লো মনে জ্বালা রে একা একা ভালো লাগে না সই রে একা একা ভালো লাগে না লাগলো পায়ে কাঁটা রে বাড়লো মনে জ্বালা রে লাগলো পায়ে কাঁটা রে বাড়লো মনে জ্বালা রে একা একা ভালো লাগে না সই রে একা একা ভালো লাগে না আমরা যে চতুর্থ দিকে ভ্রমণ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি তবু কোনো সুপাত্রের সন্ধান পাইনি। সত্যই বললেন মহারাজ। আর বিলম্ব নয়, আর আমরা কোথাও যাব না, ফিরে যাব আমার চম্পক নগরীতে। চলো। তাই হবে মহারাজ। আজ আমি দেখতে পাই সম্মুখে আজ চন্দ্রপতি সাগর পাত্রী না পেয়ে ফিরে যাচ্ছে নিজের রাজ্যে। না, যদি পাত্রী সন্ধান যদি আমি না দিই তাহলে তো আমার কার্যসিদ্ধি হবে না। তাই নাগের ভূষণ নাগের সিংহাসন পরিত্যাগ করে ধরেছে আমি ব্রাহ্মণের রূপ। এই ব্রাহ্মণের রূপ ধারণ করে যাবো আমি চন্দ্রধরের কাছে। তাই তো আমি এইভাবে যাব কি করে? আমি কৃষ্ণ নাম করতে করতে যাব সেই চন্দ্রধরের নিকটে। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা? মধুমাখা হরিণা কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা? নদিয়া নগরে ছোটি মা তারি ঘরে, নদিয়া নগরে ছোটি মা তারি ঘরে উদয় হলো নিমাই কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা? কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা?
কেবল হরি নাম শ্রবণ করো কানে পাপি তাপি তোরে গেল এই হরি নামে কেবল হরি নাম শ্রবণ করো কানে হরি নামে আছে সুধা হরি নামে আছে সুধা অমৃত কোথায় ছিল রে মধুমাখা হরি নাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম কে মা তুমি? আমি হচ্ছি এক বৃদ্ধা ব্রাহ্মণী বাবা। বৃদ্ধা ব্রাহ্মণী? ওগো জাতির শ্রেষ্ঠা বৃদ্ধা ব্রাহ্মণী, আজই কেন কেন তুমি আজ আমার পথ মাঝে দাঁড়িয়ে রয়েছো? বলছি বাবা, তোমাদেরকে অনেক দলে দেখেছি, শুধু ওই গ্রাম শুধু ঘুরে যাচ্ছ কেন বাবা? জানো গো ব্রাহ্মণী, আজ আমি বেরিয়েছি আমার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দরের জন্য সুপাত্রীর সন্ধানে, কিন্তু পাইনি। তাই আমি বিমুখ হয়ে ফিরে যাচ্ছিলাম নিজের গৃহে। ও নিজের পুত্রের জন্য পাতলির সন্ধানে বেরিয়ে দিলে, কোন পাতলি পাওনি বলে ফিরে যাচ্ছ নিজের গলে। বলি বাবা, বলো গো ব্রাহ্মণী, তোমরা যদি মনে কিছু না করো তাহলে একটা কথা বলবো। বলো, কি বলতে চাও তুমি? আমি হচ্ছি ব্রাহ্মণী, এই গ্রামে ওই গ্রামে কিছু নাম কোলে বেলাই। তোমরা যদি মনে করো তাহলে আমি পাতলির সন্ধানে দিয়ে দিব। সত্যই যদি তুমি পাত্রীর সন্ধান দাও ভীষণ উপকারিতা হব ব্রাহ্মণী। কিন্তু আমার কথা মতো তোমাদেরকে কলম করতে হবে। বেশ, আপনার কথা মতোই আমরা কার্য করব। ও দুলে লয়েছে একটি বত বৃক্ষ, হ্যাঁ, সেই বত বৃক্ষের তলে বসে থাকবে। আর কিছু দূরে লয়েছে ছয় ঘাটি, সেই ছয় ঘাটিতে অনেক পাতলি স্নান করতে আসবে। যখন পাতলিগুলো স্নান করলে গলে ফিলে যাবে, সেই সময় তুমি তাদের আত্মপরিচয় নিয়ে নিবে। আত্মপরিচয় নেব? কিন্তু জানো না গো ব্রাহ্মণী, আমি যে সতী কন্যার সন্ধান করছি। বলি বাবা, ওটা কি? এটা রয়েছে মাতা চন্ডিকার দেওয়া হেতাল যষ্টি। শোনো বাবা, যখন পাতলিগুলো স্নান করলে গলে ফিলে যাবে, সেই সময় তোমার হেতাল যষ্টি পথের মধ্যে লিখে দিবে। ডালা থাকবে থতি, ডালা লঙ্ঘন করবে না, ডালা থাকবে অথতি, লঙ্ঘন করলে চলে যাবে। বেশ মা, তোমার কথা মতো আমি কার্য করব। তবে তাহলে দাও বাবা, দাও, তোমরা আমার কথা মতো কাজ করো, পাতলি অবশ্যই পাবে। বেশ গো ব্রাহ্মণী মা, তোমার কথা মতোই কার্য করব। ওরে দুষ্টু দুরাচার, মনে ভেবেছিস তোর পুত্রকে বিবাহ দেবে না? কখনো নয়। আমি হচ্ছি ছলনাময়ী মনসা। ছলে বলে কৌশলে যেমনই করে হোক না কেন, তোর পুত্রকে আমি বিবাহ দেবই।
যতদিন না দেবে তোর পুত্রকে বিবাহ ততদিন যে আমার কার্য সিদ্ধি হবে না। আমি তো হতে পারবো না বিশ্বমাতে বিশ্বপূজিত, কেউ আমায় দেবীর স্বীকৃতি দেবে না। তাই আর বিলম্ব না করে এই মুহূর্তে ছুটে যাবো আমি ছয় ঘাটির কুলে। বেহুলাকে সতী পরীক্ষা নেবই আমি। সতী পরীক্ষা যদি না নিই বেহুলাকে, তাহলে ওই চন্দ্রপতি সদাগর বেহুলাকে পছন্দ করবে না। তাই আমি ছুটে যাব ছয় ঘাটির কুলে, কিন্তু এইভাবে যাব না। আমি কৃষ্ণ নামে করতে করতে চলে যাব ওই ছয় ঘাটিতে। আরে দু হাত তুলে বলে কৃষ্ণ না পূর্বের তোর সকল মনস্কার আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মো কৃষ্ণ বলে। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। বল সই চল সুখে চল, বিলম্বে নেই প্রয়োজন। আমরা যাব সে ছয় ঘাটে। মাতা পিতার কাছ থেকে বিদায় নিয়েছি যখন, আর বিলম্ব নেই। চল সখী চল, গুনগুন করে গান গাইতে গাইতে মোরা ছুটে যাব। তাই হবে সব। মায়ে কাটা রে বাড়লো মনে জ্বালা রে, একা একা ভালো লাগে না সই রে, একা একা ভালো লাগে না। সত্যি লাগলো পায়ে কাটা রে বাড়লো মনে জ্বালা রে, লাগলো পায়ে কাটা রে বাড়লো মনে জ্বালা রে, একা একা ভালো লাগে না সই রে, একা একা ভালো লাগে না।
আর কিছু দূরে গেলে আমরা যাব 6 ঘাটে। তাই নাকি? তাই সখী বলো। বিলম্ব নয়, চল না হাসতে হাসতে। এই তো আজ আমি যাব 6 ঘাটির কূলে, তাই বিহুলাকে আমি পরীক্ষা নেব। ওই আমি নাচিয়া নাচিয়া বাহু তুলিয়া যাব 6 ঘাটি। ওই আমি নাচিয়া নাচিয়া বাহু তুলিয়া যাই 6 ঘাটিতে। আমি নাচিয়া নাচিয়া বাহু তুলিয়া যাই 6 ঘাটিতে। আর প্রথম ঘাটে পূজা করি না। আর প্রথম ঘাটে পূজা করি না। ওই নাচে সিঁদুর দিয়া আমি নাচিয়া নাচিয়া বাহু তুলিয়া যাই 6 ঘাটিতে। আর তৃতীয় ঘাটে পূজা করি না। আর তৃতীয় ঘাটে পূজা করি না। ওই নাচে সিঁদুর দিয়া আমি নাচিয়া নাচিয়া বাহু তুলিয়া যাই 6 ঘাটিতে। আর পঞ্চম ঘাটে পূজা করি না। আর পঞ্চম ঘাটে পূজা করি না। ওই ফুলে সাদা দিয়া আমি নাচিয়া নাচিয়া বাহু তুলিয়া যাই 6 ঘাটিতে। আমি নাচিয়া নাচিয়া বাহু তুলিয়া যাই 6 ঘাটিতে। আমি নাচিয়া নাচিয়া বাহু তুলিয়া যাই 6 ঘাটিতে। এই তো আজ আমি এক এক করে 5টি ঘাটে পুজো করেছি। এই 6 ঘাটিতে বসে মালা জপ করব। দেখি বেহুলা কোন ঘাটে স্নান করে হরি বল হরি বল হরি বল। সই সই আই সই শিখিরে সই তুই কিছু নয়নি দর্শন করতে পেলি রে? না, এই তো সন্মুখে ঘাট, চলো স্নান করবো। একে আমি নয়নি দর্শন করি রে সখী। কি মনে হয় আমার মনের ইচ্ছে বুঝি আর পূরণ হলো না রে। কেন রে? অঙ্গের জ্বালা মোরে দাও দাও করে বেড়ে উঠেছে। আমার অঙ্গের জ্বালা আমি বুঝি নিবারণ করতে পারবো না। কারণে জানো সখী, ওরে কোনে ঘরে গানে আছা ওরে ঘাট করিল
ওরে প্রথমে ঘাটো দেখি সখিরে পুষ্প ফল আমি মাদের মুখে শুনতে পেয়েছি এখানে রয়েছে 6টি ঘাট, কিন্তু কই সখী জয়গা তুমি দেখতে চাইছো? এদিকে এসো, এই যে দেখো এই ঘাটে কেউ পুজো করে নেয়। শৈরে এই ষষ্ঠী ঘাটে হেরি এক বিধবা ব্রাহ্মণের সে শুধু হরে কৃষ্ণ বলে মালা জপ করে। হেরি আমি কি এই ঘাটে আমার অঙ্গের জ্বালামি নিবারণ করতে পারবো? নিশ্চয় হবে রে সর। তবে শোন, তুই ক্ষণিকের জন্য দ্বারা এই 6 ঘাটে আমি আমার অঙ্গের জ্বালামি নিবারণ করবো। বেশ তাই হবে। ওরে ওরে রূপের অহংকারী এতই রূপের গৌরব, তোর গলারি জল ছিটিল মরঙ্গে, বিয়ে রাত্রে তোর স্বামীকে বাসর ঘরে খাইবে কাল ভুজঙ্গে। তোমার আমার সর্বনাশ করে, তোমার সর্বনাশ আমার করিও না। বেরিয়ে নাও মা, বেরিয়ে নাও। কখনো নয়, সেই ভুল করেছ তুমি আমার কাছে, সেই ভুলের ক্ষমা নেই। এই অভিশাপে তুমি বলি ওগো ব্রাহ্মণী মা, বিনা দোষে দিলেন বলি ওগো ব্রাহ্মণী মা, বিনা দোষ দিলেন ওগো ভুল যদি করে থাকি দিও ক্ষমা করে। আমার শাড়ি দিয়ে মুছে দেব গো তোমার অঙ্গের জাল। আমি মুছে বলিও গো ব্রাহ্মণী মা, বিনা দোষে করিল যতই তুমি আমার কাছে কাকতে মিনত করি না কেন, যেই বাক্য আমি বের করে দিয়েছি একটিবারই আমার মুখ থেকে, সেই বাক্য আমি কখনো ফিরিয়ে নেব না।
আমি তোমায় ক্ষমা করতে পারবো না। ঠিকই গো মা। বসে করছিলাম আমি মালা জপ, আর কিছু গুণ মালা জপ করলে স্বয়ং ভগবানকে আমি দেখতে পেতাম। তাই তো করেছি আমার ধ্যান ভঙ্গ, সেই অপরাধে তোমায় করেছি আমি অভিশাপ। মা গো, এই ছয় ঘাটে আমি তোমার অনেক কথা সহ্য করলাম গো, কিন্তু আর নয়। তোমার কথা শুনে ক্রোধ করি মানি আমি। শোনে তুমি বিধবা ব্রাহ্মণী, মনি তোর নাই দয়া মায়া, কপট তোমার মায়া, তুমি হবে হারি চান্ডালিনী। আমরা তো নাই জানি তবু অঙ্গে পড়েছে মানে, বিনা দোষে কেনে দেহ গালি। কিছু দোষ নাই মোর, সমান তো লাগিল তো আমি কন্যা সাইর দুলালি। মিছে কর গন্ডগোল, এক্ষুনি বুঝিব কার ভাগ্যে কিবা ফল ফলে। বেহুলা ব্রাহ্মণের হোন, দুই জনে হস্ত যোগ, ডুবে দেখি সাগরের জলে। আজ তুমি আমায় পরীক্ষা নেবে সাগরে, এই ছয় ঘাটির কুলে একসঙ্গে ডুব দেব, দেখি কার হস্তে কি উঠে, তাই না? বেশ, তাহলে আমি এই পরীক্ষা দেবো। এসো। জয় জয় মনসা দেবী জয়। বুড়ি মারা গেছে সই। চল আমরা ঘরে যাবো। চল চল আমরা বাড়ি যাই। দাঁড়া, বুড়ির দম কত আছে, জান চল। ব্রাহ্মণী মা, দেখি দেখি তোমার হস্তে কি উঠেছে। তোমার হস্তে উঠেছে শঙ্খ সিঁদুর। তোমার কিছুই হবে না আমার অভিশাপে। দাঁড়াও, তুমি যখন যাবো না আমায় পরীক্ষা নিয়ে, তো আমিও তোমায় পরীক্ষা নেব। কি গো, আমার হস্তে উঠে কি উঠেছে জানো? দেখি দেখি। আমার হস্তে উঠেছে মরা ঝিনুক, মরা শোল মৎস্য। বাপরে সত্যি রে, মোরা মৎস্য। এতে প্রমাণ হলো গো মা, আমি সতী নারী, তাই আমি শঙ্খ সিঁদুর তুলেছি। তোমার অভিশাপে আমার কিছুই হবে না। বারে বারে বলো তুমি সতী নারী, সতী নারী। বেশ, তুমি কেমন সতী? এই বড় মৎস্যকে তুমি যদি প্রাণ দান দিতে না পারো, তাহলে ভাবো তোমার সতীর গর্ভে জন্ম নিয়ে তো তুমি হতে সতী কন্যা। হ্যাঁ, এত বড় পরীক্ষা আমায় দিতে হবে। তাহলে সখী তুমি পারবে। শৈরে, তবে আমি অতি চেষ্টা করবো মা। ওগো কোথায় হইতে দেখছো মা জগজননী মনসা দেবী, শয়নে স্বপ্নে জাগরণ নিদ্রায় তোমায় চেয়েছি পেয়েছি মা। তোমার নামে স্মরণে করে যেন মেয়েদের ষোলো মাছকে আমি জীবিত করতে পারি গো, জীবিত করতে পারি। জয় জয় মনসা দেবীর জয়, জয় জয় মনসা দেবীর জয়, জয় জয় মনসা দেবীর জয়। দেখ 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 দেখ, চলে গেল জীবিত হয়ে। দেখলে তো যতই তুমি মৎস্যের প্রাণ দানে দাও না কেন, যে বাক্যই আমি বের করেছি কখনো অলঙ্ঘন হবে না। হ্যাঁ, যদি তাই হয় তবে আমি এই ছয় ঘাটে আমি তোমায় অভিশাপ করে যাইব। যতদিন পর্যন্ত স্বামীকে মনে ফিরে পাবো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোথাও তুমি ভেঙে পাবে না। যদি এই কথা যদি সত্য হয়, মনে তো ওদিকে দেখে তো কেউ ডাকছে মনে হয় তোমাদেরকে। আমাকে কই নিশোকে ওই গাছে পাখিগুলো খেলা খেলছে। নারী সুখী কেউ নেই কেন বারবার শিখি সই কে ছিল রে, কি রূপে এলো, কেন আমায় সে পরীক্ষা করলো, কেন আমায় পরীক্ষা করলো, সে কে ছিল না জানি সখী। এই কলঙ্কের বোঝানে আমি ওজানি নগরে ফিরে যেতে চাই না। কি বলছেন তো সখী? চল ঘরে ফিরে চল, মা জননী বসে আছে। ওই রে, একটি কথা বলবো সখী। পুরাই ফিরে যাও রে সখী। কি বলছিস তুই রে? আমার যাওয়া
তোরা ফিরে যাও রে সখী আমার যাওয়া আমি আরে এইভাবে যদি তুই কর্তন করিস, তুই তো বল ওই রাজগুলির একমাত্র কন্যা, যদি তুই কিছু করে দিস, একটিবার মাতা পিতার কথা ভেবে রেখেছিস তোর সঙ্গে সঙ্গে তারাও মারা যাবে। সঙ্গে তুই কি চাস তোর অষ্টর সঙ্গে মিলে আমায় কথা দে, এই জয়গানে যা ঘটেছে তোরা ওজানের উপরে কাউকে জানাবি না। আমি তোকে কথা দিলাম সখী, এই কথা আমাদের গোপনে থাকবি, কেউ জানতে পাবে না। চল সখী বিলম্ব আমার সঙ্গে বলি ঘটক মহাশয়, বলুন মহারাজ। আজ এই বটবৃক্ষ তলায় বসে বসে আমি যা দেখলাম, আপনি কি তাই দেখেছেন? হ্যাঁ মহারাজ, কি দেখলেন ঘটক মহাশয়? দেখলাম এক সতীকন্যা। সতীকন্যা? হ্যাঁ, কি করেছে সেই সতীকন্যা? এখানে বসে বসে আমরা দেখলাম সে মরামর্শ সে জীবিত করেছে। সত্য এই ঘটক মহাশয়, সত্য। তবে তাই তো নয়, সতীকন্যা বলে তা প্রমাণ হয় না। তাহলে আপনি কি করতে চান মহারাজ? ব্রাহ্মণের কথা মতো আমি আমার এই হেতাল দোষটি দেবো ওই পথের উপরে ফেলে, যদি থাকে সতীকন্যা যাবে প্রণাম করে, যদি থাকে অসতী যাবে দক্ষিণ করে। তাই করুন মহারাজ। এই তো তারা এই করতেই যাবে। জয় শিব। কি হলো রে? কি হলো? পড়ে গেলাম। পড়বি তো? এই মরাদের রাখালদের কখনো চোখ থাকে না, যেখানে সেখানে লাঠি রেখে দিবে আর যার তার জমিতে গরুগুলো ছেড়ে দিবে। এই লাঠিকে শোন, দাঁড়া দাঁড়া, কি একটি কথা জানিস? কি কথা? ভগবান আমাদের চোখ দিয়েছে শুধু পথ দেখার লাগে। হ্যাঁ, পথ যখন আমরা পরিক্রম করব না, মাথা চোখ সব সময় যেন নিচুর দিকে থাকে। আর তুই যদি উপরের দিকে তাকিয়ে যদি পথ পরিক্রম করবি, তাহলে তো হচট খেয়ে পড়বি। এটির লাঠির কোনো দোষ নেই। আর এমনি চেয়ে দেখ, হয়তো কোনো মহাপুরুষের হাতের যষ্টি, এ কোনো রাখাল বালকের নয়। চল সখী, আমরা বাড়ির দিকে রওনা দিই। এই লাঠির দাম বড় দাম। আয়। বাহ, সত্যই তো সেই কন্যা সতীত্বের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। চলুন ঘটক মহাশয়, সেই কন্যার পরিচয় জেনে নিই। বলি দাঁড়াও মা, সে কি গো? যদি কিছু মনে না করো, তোমাদের কয়েকটি কথা বলবো। আপনি আমার পিতার সমতুল্য, আপনি কিছু জিজ্ঞাসা করবেন আর আমি চুপচাপ করে থাকবো। বলুন কি বলতে চান? ও তোমরা দিয়ে কোথায় তোমার বাড়ি হয়, কি নাম তোমার? বলো। ও জানি না গরি ঘর দিলাম পরিচয় রে। ঘটক মহাশয়, বাচস্পতি সদাগর আমার পিতার নামে বাচস্পতির কন্যা। দিলাম পরিচয় হে।
আমি প্রথম প্রশ্নের উত্তর পেয়েছি। আরেকটি প্রশ্ন তোমায় করতে পারি? বলুন। আরি তো তারা ও তা হয়ো যারা প্রকাশ করি হে। ও দাদাজি হয় আমি জানাই প্রকাশ করি গো। বুঝতে পারলেন সত্যি আমরা কি দাঁতে নিয়ে এখনো? আরে সেই কথা নয়, তাহলে? অদাতার মানে হচ্ছে আমার বিয়ে হয়নি গো, হ্যাঁ আমাদের বিয়ে হয়নি, তাই আমরা অদাতা। ও তাই নাকি? বেশ মা, আমি আমার প্রশ্নের উত্তর পেয়েছি। ভুল হলে আমাদের ক্ষমা করবেন, অবশ্যই। আশীর্বাদ করবেন গো। ওই আমরা দিয়ে গেলাম অগ্নি পরিচয় গো বিদেশি রাজি ঘরে না গো তাই তো ঘটক মহাশয়, বলুন মহারাজ। সেই সতী কন্যার পরিচয় আমরা পেয়েছি। হ্যাঁ আর বিলম্ব নয়, এই মুহূর্তে ছুটে যাব আমরা ওই উজানি নগরে। চিন্তায় 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 আমি আছি জানি না করে, তবে আমি বড় চিন্তায় পড়ে আছি। আমার একটি কন্যা আছে, তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে 6 কাঠি সেখানে গেছে, তারা যে এখনো ফিরে আসবো না, আমি বড় চিন্তায় চিন্তিত। তাই আমি কি করি, আমি কোথায় রে রূপন? হ্যাঁ বাবু। আয় বাবু আপনি চিন্তা করছেন, আমার বোন বেহুলা বাড়ি ফিরেছে। বাড়িতে আছে? হ্যাঁ বেশ, আপনি বিশ্রাম করুন। বেশ, দাঁড়ে থাকো। ঠিক আছে। বলি ঘটক মহাশয়, হ্যাঁ আজ আমরা যদি এই রাজপ্রসাদে তার সম্মুখে যাই তাহলে সে চিনে ফেলবে। সত্যই বলেছেন মহারাজ। আজ আমরা তার সামনে এই রাজপ্রসাদে নয়, আমরা এই রাজপোশাক পরিত্যাগ করে সাধু বেশ ধারণ করে যাব। তাই হবে চলো মহারাজ। বাড়িতে কেউ রয়েছে? নমস্কার নমস্কার নমস্কার। ও হ্যাঁ বলেন। তুমি কে? আমি এই বাড়ির রোপণ। রোপণ? হ্যাঁ রূপম রূপম। রূপম? হ্যাঁ রোপণ। বাহ, তুমি এখানে কি করছো? আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি। তোমার বাবু কি বাড়িতে রয়েছে? আমার চাকর আছে। তোমার চাকর আছে? হ্যাঁ। তোমার চাকর আছে? হ্যাঁ। বাহ, আচ্ছা মুশকিলে পড়লাম তো। বলছে আমি এই দারের সেপাই, আবার বলছে আমার চাকর বাড়িতে। বাবু আপনি বুঝতে পারলেন না? না। আরে যারা বিড়ি খায় তাকে কি বলে? বিড়িখোর। যারা গাঁজা খায় তাকে কি বলে? গাঁজাখোর। যারা মদ খায় তাকে কি বলে? মদখোর। যারা চা খায় তাকে কি বলে? চাখোর। বাহ, ভালোই বুদ্ধি রয়েছে। তার মানে তোমার বাবু চা অনেক পছন্দ করে। তোমার বাবু কি বাড়িতে রয়েছে? আছে। তাকে যে বলো দুজন অতিথি এসেছে। অতিথি এসেছে। নমস্কার বাবু নমস্কার। বাইরে বাইরে দুজন অতিথি এসেছেন। ও অতিথি এসেছে? হ্যাঁ। তাকে সুসম্মানে ভিতরে নিয়ে আসেন। নমস্কার নমস্কার। আসেন আসেন আসেন। নমস্কার নমস্কার। ভুল করলেন বাবু, আসেন। নমস্কার সদাগর নমস্কার মহাশয়। নমস্কার নমস্কার। আসুন গ্রহণ করুন। বলি সদাগর মহাশয়, বলুন। আমরা যে পথিক সাধু বাবু
আপনি হঠাৎ বসতে দিবেন কে এটা এগুলো জানবেন না? বেশ, আপনি কোথায় থেকে আসছেন? আপনার বাড়ি কোথায় বলেন? আমরা যে সাধু সদাগর মহাশয়, ও সাধু সদাগর মহাশয়, আজ আমরা একাদশী ব্রত পালন করেছি, মনস্থ করেছি আপনার এই রাজপ্রাসাদে পালন করব। আসন করুন। ঠিক আছে, বুঝতে পেরেছি। বলি সদাগর মহাশয়, বলুন। আপনি যে আমাদেরকে খাওয়াবেন, তবে আমরা যে আপনার এই রাজপ্রাসাদের খাবার খাবো না। এমন কি জিনিস খাবেন? আমরা যা খাবো আমরা সঙ্গে এনেছি, সঙ্গে করে নিয়ে এসেছেন। তবে আমার সঙ্গে সত্য করতে হবে, তবে আমি সেই জিনিস তোমার হস্তে তুলে দেবো। আরে আপনাকে সেবা করবো তো আপনি আপনি কেন সত্য করে কেন বেশ, বলছেন? যখন তুমি আমার সঙ্গে সত্য করবে না, আমরা চলে যাচ্ছি তোমার রাজপ্রাসাদ থেকে। সেপাই, হ্যাঁ তারা যে বেমুখ হয়ে তারা ফিরে চলে যাচ্ছে। না বাবু, সত্য করিলেন। সত্য করে নিব করে বেশ। এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার, সত্য তিনবার, সত্য লঙ্ঘলে নরক হবে বাস। বেশ। এই নীল সদাগর মহাশয়, অষ্টকুণ্ড লোহার কলাই, এই লোহ কলাইকে সেদ্ধ করে দিতে হবে। এ কি বলছেন সদাগর মহাশয়? আমি যে কর্ণও শুনিনি, চোখেও দেখিনি, এই কোনোদিন লোহার কলাই সিদ্ধ হয়। জানেন সদাগর মহাশয়, এই লোহ কলাই একমাত্র সতী কন্যাই সিদ্ধ করতে পারবে। সতী কন্যা? হ্যাঁ, বেশ। তবে শুধু সতী কন্যা হলেই হবে না, এই লোহ কলাই সিদ্ধ করার কিছু নিয়ম এবং বিধি রয়েছে। এমন কি নিয়ম রয়েছে? কাঁচা খড়ি, কাঁচা হাঁড়ি, কাঁচা তুষপাত রন্ধন করতে হবে অন্ন আর ভাত, সেই অন্ন আমরা গ্রহণ করব। বেশ, আসুন তাহলে গ্রহণ করুন। আপনারা বিশ্রাম করুন। লোহারি কলা শীত কে বা করিবে এমন সতীকে আছে। আরে হায় রে দারুণ বিধি ছিল কপালে, আরে বিধিকে নহে না দুঃখ লাটে ছিল আরে চম্পলা হইতে আছে আজ সদাগর। আরে বিয়ের সংবাদ লয়ে উদনী নগর, আরে হাতে হাতে সত্য করে
কি বাবা, আমি কি শুনলাম গো, আমার সখীরা বলছে নাকি তুমি কান্নাকাটি শুরু করেছো? মা, আমি যে বড় বিপদে পড়েছি। বিপদ? আমি এবার দুঃখই কাঁদি। হেরে এও মামা, জানে না আমি ওরে। কোনোদিন কর্ণ শুনিনি, চোখেও দেখিনি, লোহার কলাই কোনোদিন সিদ্ধা হয়। বাবা এমন কি সত্যি আছে এও জানি না করে এই লোহার কলাই সিদ্ধ করতে পারে। এর জন্য বুঝি এত ভেঙে পড়েছো গো? এ মা, হে, বাবা বলো মা, এইভাবে ভেঙে পড়লে তো হবে না গো। এমন কি করতে হবে মারে? আমার বিশ্বাস এই লোহারি অষ্টকলায় আমি নিজেই সিদ্ধ করে দেব গো। পারবে মা? কেন পারবো না? আমার মান সম্মান রক্ষা করতে পারবে মা? বাবা বলো মা। কথাই বলে গো, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ, হে মা, প্রীতমে আপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। হে মা, এই যদি শাস্ত্রের বাণী হয় গো, তবে আমাকে পূর্ণ আশীর্বাদ করো গো বাবা। বেশ মা, আমি দুই হাত তুলে তোমার আশীর্বাদ করি, তুমি লোহার কলাই যেন সিদ্ধ করতে পারো। বাবা তাও শিলহরি অষ্টকলা তার কি নিয়ম রয়েছে রে মা? নিয়ম? হে, এমন কোন নিয়ম গো বাবা? কাঁচা হাড়ি, কাঁচা উনুন, হ্যাঁ কাঁচা তুষপাত রন্ধন করতে হবে, অন্য আর ভাত। সে কি গো, হে রে মা, এত বুড়োময় পরীক্ষা দিতে হবে? হে রে মা, বেশ, আমি অতি চেষ্টা করবো বাবা, বেশ মা, তোমরা বিশ্রামই করো। বেশ মা। সে কি দেবী গো, আজ আমি বড় সংকটে পড়েছি মা। আজ আমার পিতার উঁচু মাথা আমি নিচু হতে দিতে পারি না গো। সমগ্র রয়েছে লোহারি অষ্টকলায়, এই যে আমায় সিদ্ধ করতে হবে গো। কতগুলো কাঠ জ্বালালাম আমি রন্ধনশালা ঘরে, হাতির শালা ঘোড়ার শালা পুরি কইলাম আমি চাই, তত বিঘ্ন সিদ্ধ হলো আমার লোহারি অষ্টকলা। কোথায় হইতে দেখছো মাগো জগৎ জননী মনসা দেবী, তুমি আমায় দয়া করো দেবী, তুমি আমায় দয়া করো। কোথায় ভুলি রইলে মা মনসা দেবী গো, শত করুণ রক্ষা। মাতা গো, ও গো নম ছন্দে নম মন্দে নম নারায়ণে গো। শিবের কন্যা পট দেবী গো, আজকের জননী কোথায়? ধর্ম নষ্ট হয় মাগো রন্ধনশালা ঘরে কোথায়? তবে তো না যিনি ভগবান দুরন্ত সাগরে,
বেহুলা আজ কেন মা মা বলে আজ আমায় করেছো স্মরণ? তুমি আমার ডাকে সাড়া দিলে দেবী, তবু চরণ আমার শতকোটি প্রণাম। ভক্ত যদি ডাকে মা কি কখনো থাকতে পারি? ভক্তির ডাকে ছুটে এসেছি আজ আমি। বল বেহুলা বল, এমন কি বিপদে পড়েছিস একটিবার আমায় বল। সামনে মরিল হরি অষ্ট গলায়, তাকে যে আমায় সিদ্ধ করতে হবে দেবী, কিন্তু আমি পারি না উপায় খুঁজে। ও কাঁচা হাড়ি, কাঁচা উনুন, কাঁচা 3 মুষ্ট খড়, পুরি হলো ছাই, তবু না তোমার হলো লোহর কলায় সিদ্ধ। তাই তো বলি বেহুলা, আমার নাম স্মরণ করে লোহ কলায় সিদ্ধ করো, দেখবি ও নেনে সিদ্ধ হয়েছে তোমার লোহর কলায়। বেশ দেবী, ওগো তোমার নামে স্মরণ করে চালালাম মনন কোথায়। জগত জীবন কবি পথে সরে কোথায়, দেবী সিদ্ধ হয়েছে দেবী। ও গো ধর্ম সভা জুড়ে মাগো, দাগো নরে ধনি কোথায় ভুলে, জয় জয় সঙ্গে জয়। বাবা বাবা, ও বাবা, মা বাবা, মারে এই যে দেখো বাবা, দেখো আমি লোহানি অষ্টকলে সিদ্ধ করেছি, কিন্তু হ্যাঁ গো, একটি নষ্ট হয়েছে পরীক্ষা করতে গিয়ে। এবার আমি তোমার মান সম্মান বজায় রেখেছি। তুমি যাও বিশ্রামে। বেশ, আমি আসি বাবা। মা সদাগর মহাশয়, হে মন্ত্রী মহাশয়, আজ আপনাদের আমাদের রাজপ্রাসাদের মধ্যে নাকি অতিথি এসেছে। হে হে আসো। তারা কোথায় আছে? এই তো আছে, বসে। বসে আছে মুনি ঋষি। এই তো মনে নমস্কার মন্ত্রী মহাশয়। এই তো দেখি লোহ কলায় সিদ্ধ কর। বাহ, অতি সুন্দর, এ তো পরিপূর্ণভাবে সিদ্ধ হয়েছে। তবে এবার সেবার ব্যবস্থা করুন। বেশ, সেবা করব। তবে জানতে চাই এই লোহ কলাই কে সিদ্ধ করেছে? ইস, আমার মেয়ে বেহুলা। আমার সদাগর বাবুর কন্যা বেহুলা। বেহুলা। তাহলে আমরা এই লোহ কলাই সিদ্ধ সেবা করব, কিন্তু আপনি হয়তো জানেন না, যদি কোনো সাধুকে দান করলে দক্ষিণা দিতে হয়। এমন চিন্তা দিবে, এমন চিন্তা দক্ষিণা দিবে। দক্ষিণা স্বরূপে চাই আপনার কন্যাকে পুত্রবধূ রূপে। এ কি কি বলছেন? আমার মেয়ে যে শিশুকাল, এখন মুখের দুধের গন্ধ যায়নি। আমি কি করে আপনার পুত্রবধূ হিসাবে বরণ করবেন? আমি দিতে পারবো না। সদাগর মহাশয়, বলুন। চিন্তার কোনো কারণ নেই। আপনার কন্যা যদি শিশুমতি থাকে, আমার পুত্রও যে শিশুমতি। বেশ, তাই সদাগর মহাশয়, বলুন মন্ত্রী মহাশয়। আপনি তো কথা দিলেন, কিন্তু আপনার যে রাজপ্রাসাদে আপনার অর্ধাঙ্গিনী রয়েছে, হ্যাঁ, তাকে তাকে বুঝাবুঝি করতে হবে। উচিত। তবে সদাগর মহাশয়, বলুন মন্ত্রী মহাশয়। সদাগর মহাশয়, আমার যে অর্ধাঙ্গিনী আছে এই বাড়িতে, তাদের কাছ থেকে আমি বুঝাবুঝি না করতে গিয়ে আমি কথা দিতে পারছি না। বেশ, আপনি যান, পরামর্শ করে আসুন। কোথায় মেনকা? মেনকা, রানীমা, কি হলো গো? এত শ্বাস সকলে চেঁচামেচি হচ্ছে কেন? কি জানো গো জানো? আজ মনে মনে কি দেখতে পাই, মনে হয়েছে
বৌমারা কিছু বলেছে? না গো না, তাহলে এই রাজ্যের কেউ তোমায় কিছু বলেছে? কেউ কিছু বলেনি। তাহলে তোমার মন মলিকা হচ্ছে কেন? দেখতে তো পাই নিশ্চয়ই তুমি আমার কাছে কিছু লুকাচ্ছ। বেশ, আমি খুলে বলছি তোমাকে। কি হয়েছে? আর রূপ কই? রূপ তো তোমার সাথে ছিল। রূপ এই রূপ, তাই বলো তুমি কি মন মলিক হয়েছে কেন? কি হয়েছে বল? জানো গো জানো, আমাদের মা বেহুলার সে দেখতে এমন পেয়ে কাজ আমি করে ফেলেছি। কি কি বললে আমি শুনতে পেলাম? তুমি বেপুলার বিয়ে ঠিক করেছো? তুমি কি পাগল হয়ে গেছো? আচ্ছা বলো তো, নারীদের বলে দেবতা একমাত্র স্বামী, স্বামী সব কথা যদি অর্থনীতিগুলো মেনে নেয় তখন কখনো হয়? আচ্ছা বলো, আমি তোমার উঁচু মাথাকে নিচু করবো না। আচ্ছা বলো তো, বেপুলার বয়স কত? এই তো আমাদের 12 বছর। সবে মাত্র 12 বছর, এখন পূর্ণ হয়নি। 11 বছর 6 মাস কতদিন হচ্ছে তার বিয়ের ব্যবস্থা, এই সময় তার বিয়ে লাগায়? ভুল করেছে, ভুল করে ফেলেছে। আচ্ছা শোনো, তুমি বিয়ে দিও দিদি, ঘরে একে করে 3টি সন্তান। নারায়ণের সাধু তো সাধুতেই গতি রয়েছে, রামকানায় ঘরে রয়েছে, যাদব মাধব ঘরে রয়েছে। আর যদি শঙ্কায় বঙ্কায় দুই দাদা যদি জানতে পারে আমাদের ঘরে একটা ছোট্ট ছোট জন্ম নিয়েছিল, তাও আমাদের না আস্তে আস্তে সে বোনকে বিয়ে দিয়ে বিদায় করে দিয়েছে, তারা যদি কিছু বলে তখন তো আমার মাথা থাকবে? আমাদের আমি পিছিয়ে দেবো। দাঁড়াও, এদিকে শো, তার ব্যবস্থা নেই। এখানে গন্ডগোল লেগেছে, তুই কথায় আছিস? এই শয়তানের জন্য সব হচ্ছে, যেখানে সেখানে বলবে বেপুলার শুধু অর্চন। এই নবরে দিগায়, এই শাশ্বকান্তি চিনি কথা, তোর জন্য সব হয়েছে। আমি বলেছি না বাবু বেড়ে হলে তুই তার সাথে থাকবি না। বাবু তো ঠিক করেছে, আপনার বিয়ে লাগিয়ে দিয়েছে। শয়তান, আমার বিয়ে? আমার বিয়ে আবার তো হয়ে গেছে, আবার কবার বিয়ে হয়? বোন বেহুলার বিয়ে লাগিয়েছে। কে লাগিয়েছে? তুমি তার সাথে ছিলে না? বাবু তো নির্মোহার মতো কিছু বলছে না। বাবু বলেন, আমি কথা দিয়েছি। বলেন, আমি কথা দিয়েছি। এদিকে আয়, তোকে না তোর বাবুকে দিকে নিয়ে আয়। ওরা কোন ঘরে আছে? এই যে সামনে। এই এদিকে আয়, তাহলে এদিকে আয়, ওরা শুনতে পাবে। এখানে বস। আচ্ছা শোনো, এই ঘরে, আচ্ছা ওর বাড়ি কোথায়? বাড়ি চম্পানি নগরে। চম্পলা নগর? এই নাম তার চাঁদ সদাগর। কি বললে? নাম তার চাঁদ সদাগর। হাই ঠাকুর, আমি বিয়ে দিতাম মনে ছিল তো, কিন্তু আর দেওয়া হবে না। কেন, কি হয়েছে বলো না? তুমি তো কোনো সাপ খেয়েছো? না, সাপ তো আমরা খাই না। হাই ঠাকুর, তারা সাপ খায়, তারা সাপ খায়। ওরা তো আমরা শুনেছি সাপ কাকার বংশ, তাদের সাপ খায়। সাপ আমার বেহুলা খেয়েছে কখনো? না না। তাহলে তুমি কি করে বিয়ে ঠিক করেছো? এই বিয়ে আমি ফিরে দিব। এই জন্য তো দেখছি বাবু সেই মোটা মোটা লোক আছে। হ্যাঁ, ওরা সাপ খাই না। তাহলে বাদ দিতে বলবো। হ্যাঁ, বিয়ে বাদ দিয়ে দিব। নমস্কার বিহাই, নমস্কার। নমস্কার। এই বিয়ে আমরা দিতে পারবো না। পারবো না? কিন্তু কেন? আপনারা কেন? আপনারা নাকি সাপ খান? আরে না না, আপনার বুঝতে ভুল হয়েছে। পূর্বে আমার এক এক করে 6টি সন্তান ছিল, তারা সর্পদংশনে মৃত্যু হয়েছে, তাই তো আমাকে সাপ খাওয়া বংশ বলে। ও, সর্প হত্যা মৃত্যু হয়েছে। কি হলো রে? আপনার কথা বললে মান সম্মান থাকবে না, চলে যাবে। আরে ওরা তারা সাপ খায় না। তাহলে এক এক করে 6 পুত্রে কি সর্পের হাতে দংশন হয়েছে। ও সর্বাঘাতে মারা গেছে 6 ছেলে? হ্যাঁ। আচ্ছা এটাও মেনে নিলাম। আচ্ছা ধরে নাও আমার বেপুলার বিয়ে দিলাম, হ্যাঁ, তাহলে ওই ছেলে বাঁচবে কি মরবে তোমার জানা আছে? এটাতে জানা নাই। তাহলে কি করে ওই ঘরে ওই বংশী নিয়ে দেবো? না, ব্যাপারটা হলো কিনা সেটা ওই বিধির লেখন কেউ বলতে পারে। বলতে পারবে না এই ছেলে যে বাঁচবে কি মরবে তুমি তোমাদের কি জানা আছে? আমার ব্যাপার হলো রানীমা, কি এই বিয়ে দেওয়া যাবে না কোনো বুদ্ধি। ওই ঘরে আমার মেয়ের বিয়ে হবে না, তুমি কি করে তুমি তার বিয়ে লাগালে? তোমার কাছে কোনো বুদ্ধি রয়েছে? বুদ্ধি এখন সব গন্ডমল করে দিয়ে আবার বিয়ের বুদ্ধির কথা বলছো? কোনো বুদ্ধি থাকে তো আছে। এদিকে আয়। ওরে তোকে না একে ধরছি তো তোর সামনে
সামনে চলে আসছে, এখানে বসো। বলো। আচ্ছা ঠিক করলে নপুরি বস, ঠিক করলে হয় কি করে বিয়েটা ভাঙবে? বিয়েটা ভাঙার বুদ্ধি আছে। কি তোমার কাছে আছে সব বুদ্ধি? হ্যাঁ সব বুদ্ধি আছে। কি বলতো? 3 প্যাকেট খই নিচে এলে খৈনি চাইলে বিয়ে ভাঙে? শোন, আগে থেকে কি হচ্ছে এখন ছেলেদেরকে মন দিতে হতো কিনা, মেয়েদেরকে আমরা উল্টা চেয়ে নেব। না দিতে পারবে না, এমন এমন জিনিস চাইবো না দিতে পারবে না, বেপুলার বিয়ে হবে। কি জিনিস চাইবো গো? কি চাইবো দেখাই চাইবো, এই এদিকে এদিকে এদিকে। হ্যাঁ তাহলে আমার ওখানে অনেক লক্ষ মানে কি আছে, অনেক কি আমাদের জাতিবর্গ আছে। 1 লক্ষ টাকা পাবে কত? 1 লক্ষ টাকা অনেক। পাবে না, যাও। হবে না, হবে না, হবে না, উল্টা আমরা পণ্যে নেবো। তাহলে বিহাইন বলে দিই। আমি তোর বিহান রানীমা। নমস্কার নমস্কার নমস্কার। বলুন। পারবেন না, পারবেন না, আপনারা দিতে পারবেন না। আরে কি পারবো না বলবেন তো? পারবেন না। আরে বলে দেখুন একবার। বলবো? হ্যাঁ বলে। ও বানিয়া সোদা গো হে বানিয়া সোদা গো হে জাত বানা। আরে 1 লক্ষ টাকা দিয়ে যদি দিতে পারো হে বানিয়া সোদা গো হে বানিয়া সোদা গো হে জাত বানা। জানো শিবের উপাসক আমি, দেবাদেব মহেশ্বরের আশীর্বাদে পরিপূর্ণ রয়েছে আমার ভান্ডার। সামান্য 1 লক্ষ টাকা শ্রবণ করো। রে বানিয়া সোদা গরো রে বানিয়া সোদা গরো রে পাছু বেলা। আরে 1 লক্ষ কে বাবলে 2 লক্ষ দেব রে বানিয়া সোদা গরো রে বানিয়া সোদা গরো রে পাছু বেলা। 2 লক্ষ দেবো, 2 লক্ষ। 2 লক্ষ দেবেন? হ্যাঁ বলছে রে। আর শোনো, আরে তো গুনা ছাড়ি কবি হয় বেহুলা সুন্দরী রে বানিয়া সোদা গরো রে বানিয়া সোদা গরো রে পাছু বেলা। তাহলে ভুল করে তো আমি বিহাই বলেই দিলাম। না না, বিহাই হবো, বিহাই বলেন। দাঁড়ান দাঁড়ান, আপনারা বসে। এই বুদ্ধির বাক্সকে নিয়ে কাজ হবে না। রানীমা, আমি জানি ওরা পালিয়ে গেছে, না দিতে পারবে তো। পালিয়ে গেছে না? দাঁড়ান, রানীমায়ের ফুকনার সাউন্ড কম কর। রানীমায়ের ফুকনার সাউন্ড কম কর। আরে আমি জানি পালিয়ে গেছে। পালিয়ে গেছে? তাহলে আইডাঙ্গা নদী পার হয়ে গেল। আমরা 1 লক্ষ টাকা চাইলাম, ওরা 2 লক্ষ দিবে। অসম্ভব, টাকাটা চাওয়া কম হয়ে গেল মনে হয়। ওই তারে একটা দিয়ে নিলে আর একটু দিতে পারবে? আর কোনো বুদ্ধি আছে? ছাড়ো, আমার জাতিবর্গ আছে 22 বলদ গোয়া পক্ষী শাড়ি শোয়া আর গাইটের কাপড়। বুঝতে পারলেন? যত কি আমাদের পাড়া প্রতিবেশী সকলকে শাড়ি পরাতে হবে। কি বললেন? আমার 22 গাড়ি, 22 বলদ গোয়া, 22 বলদ গোয়া পক্ষী শাড়ি শোয়া, পক্ষী শাড়ি শোয়া আর গাইটের শাড়ি মানে কাপড়। তুই এক কাজ কর, মাথায় ঘন্টা দিয়ে তুই চল যা বলতে। তাহলে তোমরা বলতে পারবে না দুজনে? তোর জন্য আমার সম্মান সব শেষ হয়ে যাবে। আরে তুই তো আছিস নপুর, যা বল একবার ভালো করে বুঝিয়ে তারপরে বলবি। কি বললাম বলতো? তুমি বলো তো বেপুলার বাবা, কি বললাম? কি চাইবে বলো? 22 বলো তো গুয়া, 22 করোড় গুয়া, পক্ষী শাড়ি শোয়া আর গাইতের কাপড়। দিতে পারলে কিন্তু বিয়ে হবে, আর না তো হবে না। দিতে পারলে
যা চাইলেন তো ডবল দেব। আর কিছু চাওয়ার আছে? এরা মনে হয় ছাড়বি না। মতো চেষ্টা করে আরে আছে, আরো বুদ্ধি আছে। শোন, কি আছে? এমন জিনিস চাইবো দিতেই পারবে, এবার দিতে পারবে না। কি এমন কি জিনিস আছে গো? নারায়ণের হস্তের শঙ্খ। শঙ্খ এই ধরা থেকে স্বর্গে যাবে কি করে? এমন জিনিস চাইবো যেটা দিতে না পারে না বিয়ে হবে। সত্যি? হ্যাঁ বল। তাহলে বলে এই নারায়ণের হাতের শঙ্খ চাই। ও শোন, নমস্কার নমস্কার নমস্কার। পারবেন না পারবেন না পারবেন না বলুন। পারবেন না, চলে যান আপনারা। পারবেন না, দিতে পারবেন নারায়ণের হাতে শঙ্খ? নারায়ণের হাতে শঙ্খ চান? হ্যাঁ কি রে শোনা? পারবো? পারবেন? হ্যাঁ। আমি তো জান্নাত দিয়ে শুনে নিলাম, শুনলাম শিবের পুত্র আত্মা শক্তি মা তার কাছেই আছে। তাহলে পারবে না। আমি কিছু চাইনি। তারা এখন এইভাবে শুন, আর কোনো বুদ্ধি আছে? আছে। এবার গেলে আর ওরা আর বাঁচবে না। আর বাঁচবে না? কি বুদ্ধি গিয়ে আছে? বলো আমাদের এই যুবজানির বুকে কিনা গাবি তো কম, শুরু করেগা, শুরু কর। দুধ কিন্তু নেই, কিন্তু অত বরযাত্র আসবে, দুধের চা খাওয়াতে হবে, কফি খাওয়াতে হবে। কে বল বাঘের দুধ নেব। ঠিক আছে। বাঘের কাছে গেলে তো খেয়ে ফেলবে। খেয়ে ফেলবে? হ্যাঁ, বাঘের দুধ চেয়ে নে। যাবে কোথায় তারা? পাবে কোথায়? রে বানিয়া সোদা গোরো, রে বানিয়া সোদা গোরো, রে বাগের দুধ যদি দিতে পারো রে বানিয়া সোনা গোরো, রে বানিয়া সোনা গোরো, হে বুঝলেন? বাঘের দুধ চাই তাই তো? ঘটক মহাশয়, বাঘের দুধটা দিয়ে দিন তো। এটা কি করছেন? এটা কি করছেন? দুধ হয়, ইনারও দুধ হবে। কি বলছে রে? ঠিকই বলেছে। রানী মায়ের পাক্কারে পড়ে আমরা ফেসে গেলাম। ফেসে গেল। এরকম সম্মান হারাবেন না। খুলেন খুলেন। রানীমা, ওই কি হলো? দিতে পারলো? এদিকে আসেন। কি হলো? আজকে বাবুর অবস্থা খারাপ হয়ে গেল। জানো বাবুকে ছান লাগিয়ে দিয়েছে। জানো তো বলছে দুধ দুহাবো। তুমি তো বললা কি বাঘের দুধ? বাঘের দুধ কি কোনোদিন হয়? আরে মোটা মাথা, আমি না রাগের মাথায় ছোকে বেরিয়ে গেছে বাঘ। আরে বাঘিনীর বলতে আমি না বলেছি। তোমরা কি মাথা মোটা? তাহলে ঠিকই বলেছে। আই শোনো, ওরা ছাড়বে না, আর দেরি বিলম্ব করবো না। তাহলে আমার বউ বেপুলার জন্য একটা নীল পাটের শাড়ি আর একটা অগ্নি পাটের শাড়ি আমরা চাই। তুমি যাও, তাদেরকে সুস্থভাবে বলো। নমস্কার নমস্কার। নীল পাটের শাড়ি আর অগ্নি পাটের শাড়ি দিতে হবে। কোটা লাগবে? দুটাই লাগবে। দুটা? দুটো নীল পাটের দেবো আর দুটো অগ্নি পাটের দেবো, চারটা দেবো। চারটা দিবেন। আচ্ছা, কার কার জন্য দিবেন? একটা আমার হবু বৌমার জন্য আর একটা হবু বেআইনের জন্য। কি কি বললেন? আমার মিষ্টি বেআইনের জন্য। হয়ে গেল কাজ। বিয়ে পাকা করেন, বিয়ে পাকা করেন। তাহলে শোনো, আর যখন হবে না, নমস্কার। হব বিআই মশাই, ভুল ভ্রান্তি হলে আমাদেরকে ক্ষমা করে। এত সহজেই ভুল ক্ষমা চাইলে হবে? তাই যাক, অনেক কিছু আপনারা তো আমাদের কাছে অনেক কিছুই চেয়েছেন। হ্যাঁ, আমাদেরও যে চাওয়া পাওয়া আছে, আমরাও যে একটা জিনিস চাই। আপনাদের চাওয়া পাওয়া আছে। আচ্ছা বেশ, বলুন দেখি আপনি কি চাইছেন আমাদের ঘটক কাছে? মহাশয়, ওরাই শুধু বুদ্ধির বাক্স, আমরা কি পড়াশোনা করেনি? আমরাও দেখিয়ে দেব। আরে যত কিছু চাইলে বিহাই কিছু নাহি দেব রে বানিয়া সোনা গোরে, বানিয়া সোনা গোরে বাতুজে না। আমাদের তো সব কথা শেষ। ঠিকই তো বলেছে। আমরাও মেনে নিলাম। বিয়েটা পাকা। আচ্ছা ঠিক আছে, বিয়ে পাকা করেন। আচ্ছা বেশ, তাহলে পানপত্র করে যাবেন, তাই তো? বেশ তাই। এই কে কোথায় আছিস? বেউলাকে নিয়ে এসো। বেউলার সখীরা বেপুলাকে নিয়ে এসো। 1 টাকা কলা, 1 টাকা কলা, পান সুপারি, ধান দুব্বা।
আসুন, একটা আসন নিয়ে আসুন। থালাতে একটু গুঁড়া হলুদ, একটু গুঁড়া হলুদ নিয়ে দিবেন। আর তাদের যাদের ঘরে গান হচ্ছে, যারা গান করাচ্ছে তাদের আত্মীয় স্বজন পাড়া পড়তে এসে বরণ করে যাবে।